প্রভু যীশু খ্রিস্টের উপদেশ বাক্য হিতোপদেশ 22, 23 এবং 24 অধ্যায়। এগুলি তোমাকে সত্য এবং গুরুত্বপূর্ণ বিষয় শেখাবে, তাহলে তোমাকে যারা পাঠিয়েছিল তাদের কাছে তুমি সঠিক উত্তর দিতে পারবে। দরিদ্রের কাছ থেকে জিনিস চুরি করা সহজ, কিন্তু তা করো না, এবং আদালতে দিনহীনদের কাছ থেকে কোনো সুবিধা ভোগ করো না তোমরা। প্রভু গরিবদের পক্ষে রয়েছেন, প্রভু তাদের সমর্থন করেন। সুতরাং কেউ গরিবদের কিছু নিলে প্রভু তা আবার ছিনিয়ে নেন। রাগচোটা লোকের সাথে তোমরা বন্ধুত্ব করো না। যে লোক খুব তাড়াতাড়ি রেগে যায় তার খুব কাছে যেও না। যদি তুমি তা করো তাহলে তুমি হয়তো তার মতো আচরণ করতে শিখবে এবং সংকটে পড়বে। অন্যের ঋণ শোধের অঙ্গীকার করো না। তুমি যদি জামিনদার হিসেবে সেই ঋণের অর্থ পরিমাণ পরিশোধ করতে না পারো তাহলে তুমি সব হারাবে। কেন শুধু শুধু নিজে শয্যাটুকু খোয়াতে যাবে? সম্পত্তি সীমার পুরাতন চিহ্ন যা তোমার পিতৃপুরুষগণ স্থাপন করে গিয়েছিলেন তা বদলে দিও না। যদি কেউ নিজের কাজে অত্যন্ত দক্ষ হয় তাহলে সে রাজাকে সেবা করার যোগ্য। তাকে আর সাধারণ লোকের জন্য কাজ করতে হবে না। দুর্জন ব্যক্তিদের হিংসা করো না, তাদের কাছাকাছি থাকবার ইচ্ছেও করো না। তারা সব সময় অন্যের ক্ষতির পরিকল্পনা করে। তারা প্রত্যেকে সমস্যা সৃষ্টির ষড়যন্ত্র করে বেড়ায়। প্রজ্ঞা এবং বোধ দিয়ে গড়া একটি বাড়ি দৃঢ় হয়। জ্ঞান দুর্বল এবং সুন্দর সম্পদ দিয়ে ঘরগুলিকে ভরে দেয়। প্রজ্ঞা মানুষকে বলবান করে, জ্ঞান মানুষকে আরো শক্তি দেয়। যুদ্ধের আগে তোমাকে খুব সতর্কভাবে পরিকল্পনা করতে হবে। যদি তুমি যুদ্ধ জিততে চাও তাহলে তোমার অনেক উপদেষ্টার প্রয়োজন হবে। মূর্খরা কোনোদিন জ্ঞানের মর্ম বুঝবে না। যখন মানুষ কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে তখন মূর্খরা কিছুই বলতে পারে না। যদি তুমি সব সময় সমস্যা সৃষ্টির পরিকল্পনা করো তাহলে অন্যরা তোমাকে জানবে একজন সমস্যা সৃষ্টির নায়ক হিসেবে, এবং তারা আর তোমার কথা শুনবে না। মূর্খ ব্যক্তি শুধু পাপের পরিকল্পনা করে। লোকরা ঘৃণাপূর্ণ লোকদের ঘৃণাই করে। সংকটের সময় তুমি যদি দুর্বল হয়ে পড়ো তাহলে তুমি সত্যি সত্যি একজন দুর্বল লোক। যদি লোকরা একজন ব্যক্তিকে হত্যার ষড়যন্ত্র করে তাহলে তুমি সেই ব্যক্তিকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করবে। তুমি বলতে পারো না, এটা আমার কাজ নয়। প্রভু সব জানেন। তিনি এও জানেন তুমি কি করো এবং কেন করো। প্রভু তোমাকে লক্ষ্য করছেন। তোমার কাজ অনুযায়ী প্রভু তোমাকে পুরস্কার দেবেন। হে পুত্র, আমার মধু খাও। মধু বড় উত্তম বস্তু। চাক ভাঙা মধু ভীষণ মিষ্টি। একই রকম ভাবে প্রজ্ঞা তোমার আত্মার জন্য ভালো। যদি তোমার জ্ঞান থাকে তাহলে তোমার আশা থাকবে। সেই আশার কোনো শেষ নেই।
একজন ভালো লোকের বাড়িতে চোরের মতো লুকিয়ে থেকে অপেক্ষা করো না তুমি। তার বাড়ি থেকে তুমি চুরি করো না। যদি একজন সজ্জন ব্যক্তি 7 বারও পড়ে যায়, তাহলেও সে আবার উঠে দাঁড়াতে সক্ষম হয়। কিন্তু দুষ্ট ব্যক্তিরা সব সময় সংকটের দ্বারা পরাজিত হবে। শত্রুর বিপদে আনন্দিত হইও না, তোমার শত্রু পড়ে গেলে উল্লাস দেখিও না। যদি তুমি তা করো, তাহলে প্রভু তা দেখবেন এবং প্রভু তোমার প্রতি তুষ্ট হবেন না। তখন হয়তো প্রভু তোমার শত্রুকে সাহায্য করতে এগিয়ে আসবেন। দুর্জন ব্যক্তিদের তোমার চিন্তার কারণ হতে দিও না তুমি, এবং দুর্জনদের প্রতি তুমি ঈর্ষা করো না। এই দুর্জনদের কোনো আশার প্রদীপ নেই, তাদের আলো অন্ধকারে পরিণত হবে। পুত্র, রাজা এবং প্রভুকে সম্মান করো। যারা রাজা ও প্রভুর বিরুদ্ধে তাদের সঙ্গে যুক্ত হয় না, কারণ ওই লোকগুলো শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। তুমি তো জানো না তাদের বিরুদ্ধে ঈশ্বর এবং রাজা কতখানি সমস্যা নিয়ে আসতে পারেন। তাদের উপর হঠাৎ বিপর্যয় নেমে আসবে। এগুলি হলো জ্ঞানবানদের উক্তি। একজন বিচারক নিরপেক্ষ হতেই হবে। চেনা লোক বলে তাকে সমর্থন করা বিচারকের উচিত নয়। প্রভুর ধন সম্পদের চেয়ে সুনাম বেশি কাম্য। রূপ ও সোনার চেয়ে সম্মান পাওয়া ভালো। ধনবান দরিদ্রদের মধ্যে একটি মিল আছে। সদাপ্রভু তাদের উভয়ের এই নির্মাতা। বিচক্ষণ মানুষেরা বিপদ দেখে কোথাও আশ্রয় নেয়, কিন্তু অনভিজ্ঞ লোকেরা এগিয়ে যায় ও শাস্তি পায়। নম্রতাই সদাপ্রভুর ভয়। এর বেতন হলো ধনসম্পদ ও সম্মান ও জীবন। দুষ্টদের চলার পথে ফাঁদ ও চড়া খাদ থাকে, কিন্তু যারা নিজেদের জীবন রক্ষা করে তাদের সেগুলি থেকে দূরে সরে থাকে। গড ব্লেস ইউ।